আমি আবার প্রথম থেকে বলে দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ 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 স্যার বলুন, ঠিক আছে। লাভ লেটার টু মানি, আমরা মানিকে লাভ লেটার লিখছি। সিম্পলি আমরা মানিকে লাভ লেটার লিখছি। এটা অন্য কাউকে দেখানোর দরকার নেই, হ্যাঁ। এটা শুধু আমাদের কাছেই পাঠাবেন, আর কারোর কাছে দরকার নেই। মানে অ্যাকচুয়ালি লাভ লেটার কি আমরা পাবলিকলি সবাইকে দেখিয়ে বেড়াই না? দেখিয়ে বেড়াই না। তো ঠিক তেমন মানিকে লাভ লেটার লিখছি, যেমন ভাবে, হুম। যেমন আপনার ভাষায় লিখতে পারেন, যেমন খুশি লিখতে পারেন। খালি আপনার ভাষাটা দেখবে, বানানটাও কেউ চেক করবে না, ফিলিংসটা বুঝবে, আর কিচ্ছু চেক হবে না, হ্যাঁ। এটা মাথায় হুম। রাখবেন। যদি কারোর ওরকম থেকে থাকে, তারা বেশ কানেক্ট করে লিখতে পারবেন। মানে সেই সময়ে কথা বলছি। ওই সময় তো লাভ লেটার ছিল, এখন তো SMS চলে এসছে, তাই না? তো ওই সময়ের কথা এই, মনে করবেন, ওই সময়ের কথা মনে করবেন, আর লিখবেন। এদিকে আয়। প্রথম হচ্ছে সরি টু মানি। মানিকে সরি বলতে হবে, প্রথম কথা। কেন সরি বলবো? কারণ অনেক সময় মানি নিয়ে আমরা অনেক খারাপ চিন্তা ভাবনা করি। যেমন একটা, অর্থই অনর্থের মূল কারণ। যার কাছে টাকা আছে সে ভালো মানুষ হয় না। টাকা বেশি ইনকাম করা খুব খারাপ, টাকা বেশি থাকলে সে ভালো থাকে না। এগুলো সব এক একটা এক্সাম্পল, তাই না? তো মানি নিয়ে এই যে খারাপ চিন্তা ভাবনা করে ফেলেছি, তার জন্য আমি সরি বলবো। কেন বলছি সেটা এখানে লিখবো, পরিষ্কার করে লিখে দেব। আপনার ভাষায় আপনি লিখবেন, কম পড়ে গেলে জায়গায় এই পৃষ্ঠাও লিখবেন। হয়ে গেল, সরি বলা হয়ে গেল। এরপরে মানিকে থ্যাংক ইউ বলুন। থ্যাংক ইউ। কেন থ্যাংক ইউ বলবেন? কারণ লিখতে হবে। কারণ আপনার কাছে, দেখুন, আপনার ক্ষেত্রে হয়তো অনেক সময় ইস্যু হচ্ছে, তাতে কি যায় আসে? আপনার কাছে যথেষ্ট পরিমাণে আছে বলে তো অনেক কিছু করতেও পারছেন। তো সেটার জন্যে থ্যাংক ইউ বলুন। যেটা আপনি করতে পারছেন, যতটা পরিমাণ আছে, তার জন্যে ধন্যবাদ বলুন। থ্যাংক ইউ টু মানি। এই কারণ দেখিয়ে কেন আপনি থ্যাংক ইউ বলছেন। মাথার উপরে ছাদ আছে, আমার দুবেলা দুমুঠো ভাত জুটে যাচ্ছে, আমার ছেলে মেয়ে বাবা মা, সংসারের সকলকে আমি প্রতিপালন করতে পারছি, সবার সেবা শুশ্রূষা করতে পারছি। সো মানিকে তো আমরা থ্যাংক ইউ বলতেই পারি। তো এই কারণে আমি মানিকে থ্যাংক ইউ বলবো। ওকে, থ্যাংক ইউ হলো। এরপর লাভ ফর মানি। মানিকে আমি ভালোবাসি। আমরা লাভ লেটার লিখতে গেলে, মানে যদি কোনো সময় লিখে থাকি, আমার লেখা হয়নি, তবে অনেক লেটার পড়া হয়েছে। তো তো ওই লেটার লেখার সময় কেন তোমায় ভালোবাসি এই কথাটা আমরা লিখে ফেলি। লিখতে হয়, তোমার চোখ দুটো খুব ভালো, নাক দুটো খুব সুন্দর, তোমার চুল দুটো আরো ভালো, এই ব্যাপারটা থাকে না? তো এটা হচ্ছে কারণ, এই কারণেই ভালোবাসি। তো এইখানে লাভ ফর মানি এবং কারণ লিখতে হবে, যে এই কারণে আমি তোমায় এত ভালোবাসি। রাইট? তাহলে লাভ ফর মানি। পরের পেজে যাব। এটা একটু আলাদাই ধরন, ফিউচার প্ল্যান ফর মানি। যেমন এসো, আচ্ছা, এরপর হচ্ছে ফিউচার প্ল্যান ফর মানি। ফিউচার প্ল্যান ফর মানি হচ্ছে, ফিউচার প্ল্যান ফর মানি, ওটাতে কি হবে? মানির জন্য আমরা কি ফিউচার প্ল্যান করেছি সেটা। যেমন ধরুন, বিয়ের আগেই ছেলেরা জেনারেলি মেয়েদের অনেকগুলো প্রমিস করেই ফেলে। বিয়েটা হয়ে যাক, সিঙ্গাপুর যাব হানিমুন, তারপরে প্রতি 5 বছর অন্তর অন্তর আমরা একটা বিদেশ ট্যুর করে নেব, হ্যাঁ। আর একটা বাড়ি করে নেবো, একটা গাড়ি করে নেবো, একটা এই করে নেবো, ওই করে নেবো। প্রমিস করে দেয় না? ঠিক সেটা। এবং যারা প্রমিস রাখার ক্ষমতা রাখে, তো রাখেও। তো আমরাও মানিকে তার ফিউচার প্ল্যান শোনাবো, যে মানি, তোমার জন্য আমি প্ল্যান করছি, একটা ইনভেস্টমেন্ট করব, SIP তে এত টাকা রাখবো, LIC তে এত টাকা রাখবো, তোমার জন্য আমি একটা বাড়ি করব, দোতলা বাড়ি করার প্ল্যান আছে আমার। এইগুলো মানে ওর জন্য কি প্ল্যান আছে, ঠিক আছে?
অ্যাকচুয়ালি ওগুলো আমাদেরই প্ল্যান, তাই না? কিন্তু মানি থাকলে তবে তো প্ল্যান আছে। সো মানি আমরা ওইভাবে আনবো, ওকে? ওর জন্য ফিউচার প্ল্যানটা শোনাবো। এরপর কি আছে? শেষ। দেখুন, হোপোনোপোনো যেটা আছে না, ওইটা একটু বের করুন দেখি। হোপোনোপোনো পাশে রাখুন। দেখুন, প্রথমে আছে সরি, সরি টু মানি, ঠিক আছে? সরি। তারপরে আছে থ্যাংক ইউ, তারপরে আছে লাভ ইউ, তারপরে আছে ফিউচার প্ল্যান। এগুলো দেখুন হোপোনোপোনোর সঙ্গেই মিল আছে না? হোপোনোপোনো টেকনিক সঙ্গে মিল আছে না? হোপোনোপোনো টেকনিকে কি আছে? সরি, ফরগিভ মি, থ্যাংক ইউ, লাভ ইউ। ঠিক আছে? তাহলে এটা বোঝা গেল। ক্লিয়ার? ক্লিয়ার? কোয়েলি ম্যাম ক্লিয়ার? এই কালোটা দেখে বলছেন তো স্যার? এটা দেখে বললেন তো? হ্যাঁ, কি অবস্থা নেতা কালো কোটটা, হ্যাঁ নেতা ঠিক আছে, ভিডিও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার ভালো। গ্র্যাটিটিউড হ্যাঁ, মানে কৃতজ্ঞতা। হুম, এটা হচ্ছে দুনিয়ার সব থেকে দামি জিনিস, যেটা যার যত বেশি আছে। গ্র্যাটিটিউড জার্নাল ফর মানি। তো গ্র্যাটিটিউড হচ্ছে পৃথিবীর সব থেকে দামি জিনিস, যেটা যার যত বেশি আছে তার তত বেশি হবে। শিক্ষা যেমন, নলেজ যেমন যত বেশি দেওয়া যায় তত বেশি হয়, ঠিক তেমন কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড যত বেশি দেবেন তত বেশি বাড়বে সবকিছু। ঠিক আছে? এবার জিনিসটা বুঝলেন। আমি এখানে আপনাদের এই ক্লাসটাতে মানির উপর ফোকাস করেই করেছি, কারণ এটা বড় ম্যাটার। তো আমি এই 21 ডেজের প্র্যাকটিস সেট একটা বানিয়ে রেখেছি। এইটা সেটা গ্র্যাটিটিউড জার্নাল ফর মানি। গ্র্যাটিটিউড জার্নাল মানে হচ্ছে আপনাকে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে ডেলি বেসিসে। 21 দিন চলবে। আমি প্রথম দিন থেকে শুরু করি। দেখুন, প্রথম পেজ, সবাই প্রথম পেজ বের করুন। দেখুন, গ্র্যাটিটিউড জার্নাল ফর মানি। প্রথমে লেখা আছে 10 থিংস ইউ গট উইথ মানি টুডে। আজকে এমন 10টা জিনিস লিখুন যেটা আপনি মানি দিয়ে পেয়েছেন সারাদিনে। যেগুলো আপনি শুধু কিনেছেন তা না, সেগুলো আজকে, আগে হয়তো কিনেছেন, আজকে অ্যাক্সেস করেছেন, সেটাও লিখতে পারেন। যেমন আপনি যে ড্রেসটা পরেছেন, যে টুথপেস্টটা পরেছেন, যে ইউজ করেছেন, যে খাবারটা খেয়েছেন, বা নতুন এখানে দিতে হবে, ওখানে দেখো। হেডফোন লাগান ম্যাম। হুম, আই হ্যাভ টু জয়েন অ্যানাদার ওয়েবিনার। ঠিক আছে ম্যাম, কোনো অসুবিধা নেই, ভাস্বতী ম্যাম। তো চলুন, তাহলে 10 থিংস ইউ গট উইথ মানি টুডে। এটা আজকে লিখে এই দিন। মানি দিয়ে আপনি কি কি পেয়েছেন, উনি যা যা আমাদের এটা পেয়েছেন। উনি অন্য জায়গায় জয়েন করেছে। ঠিক আছে? সেইগুলো আজকে আপনাকে লিখতে হবে, ডে 1। আমার সেটা আবার ওখানে লিখছে। আস্তে আস্তে বিধান স্যার, মিউট করে দিন, মিউট করে দিন, আনমিউট আছে। আচ্ছা, 10 থিংস ইউ গট উইথ মানি টুডে। আজকে সারাদিনে অন্তত 10টা আইটেম লিখতে হবে যেগুলো আপনি মানি থেকে পেয়েছেন বা মানির দ্বারা অ্যাক্সেস নিয়েছেন। ওকে, লিখলেন। তারপরে লিখতে হবে 10 থিংস ইউ গট ফ্রি টুডে। এমন কি কি জিনিস আজকে ফ্রি পেয়েছেন, যেমন হাওয়া, অক্সিজেন হুম, ফ্রি পেয়েছেন, আনন্দ ফ্রি পেয়েছেন। দুঃখটা আবার লিখে বসবেন না, আমরা পজিটিভ দিকে যাচ্ছি, হ্যাঁ? তো তারপরে আর কি ফ্রি পেয়েছেন? শান্তিও পেয়েছেন বা ভালোবাসা পেয়েছেন, এরকম জাতীয় আর কি কি পেয়েছেন, আর যেগুলো মানি ছাড়াও পেয়েছেন, মানি দিয়েও পেয়েছেন। ধরুন, একটা জামার কিনেছেন আজকে আপনি, এবং জামাটার এমআরপি লেখা আছে 560 টাকা, 560 রুপিস। আপনি ওই শার্টটি 10% অফার ছিল, আপনি 56 টাকা অফ পেয়েছেন।
তাহলে আপনি আজকে গিফট পেলেন কিন্তু 56 রুপিস। এটা এখানে লিখতে পারবেন, ওইগুলোর সঙ্গে সঙ্গে এখানে ওগুলোও লিখতে পারবেন। ধরুন অনেক সময় আমরা যাই কিনি না তার সঙ্গে কিছু না কিছু একটা গিফট থাকে না। হুম, ধরুন থাকে। আমি লুচি খেতে গেলাম, লুচি কিনলাম, লুচি খাওয়ার সঙ্গে সঙ্গে দেখা তরকারিটা যাচ্ছে ফ্রি। স্যালাডটা পেয়ে গেলাম। না, তরকারিটা বললে তো অসুবিধা হয়ে যাবে, তরকারি ছাড়া তো খাওয়া যাবে না। তো স্যালাডটা পেয়ে গেলাম, এরকম। মানে আপনাকে খুঁজে খুঁজে শুধু লিখতে হবে, আপনাকে শুধু খুঁজতে হবে আর লিখতে হবে যে আজকে সারাদিনে আপনি কি ফ্রি পেয়েছেন। তো প্রথমে হচ্ছে মানি দিয়ে কি কিনেছেন, সঙ্গে আর কি কি ফ্রি পেয়েছেন। এটা হচ্ছে ডে 1, ডে 1, ডে একদিনে এটা এটা লিখতে হবে। এরপর পরের পেজটা দেখুন তো, পরের পেজে কত লেখা আছে, পরের পেজে কত লেখা আছে, ডে লেখা টোয়েন্টি আছে। ওয়ান ডে হ্যাঁ, তার টোয়েন্টি মানে কি, ওয়ান তার মানে কি, তার মানে 21 দিন ধরে কি হয়েছে? তার মানে 21 দিন এই, ধরে কি? আমি বলে দিচ্ছি, তার মানে এই এখানে আরো 19টা পেজ ঢুকতো, আমি ঢোকাইনি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই হ্যাঁ, বাকি পেজগুলো আপনাকে কিন্তু করে নিতে হবে। হ্যাঁ। ওই একটা পেজ নেবেন, জেরক্স করে নেবেন, হুম, 19টা জেরক্স করে এখানে লিখে নেবেন ডে 2, ডে 3, ডে 4, ডে 5, ডে 6, ডে 7, এরকম ভাবে 21 ডেজ। বোঝা গেল? হ্যাঁ। সবাই বুঝতে পেরেছেন? বিধান স্যার ক্লিয়ার? তাহলে 21 দিন এটা চলবে, মিস করা যাবে না। আর দরকার হয় ওপরে একটা ডেট বসিয়ে নেবেন, যেদিন শুরু করলেন সেই ডেট বসাবেন প্রতিদিন। সে মানে কোনোভাবেই মিস করা চলবে না। এই হচ্ছে আপনার 21 ডেজের কাজ। এরপর আপনাদের ভিশন বোর্ড দিয়েছিলাম। ভিশন বোর্ড ব্যাপারটা আপনারা জানেন। আমি একটা এক্সাম্পল টাইপ দিয়েছি, মানি ভিশন বোর্ড, মানি ভিশন বোর্ড। এটা আপনাকে দেয়ালে চিপকে দিতে হবে। এরকম এরকম নিজেও করতে পারেন, আমি একটা এক্সাম্পল দিয়েছি এইটা। অথবা এরকম জাতীয় আপনি তৈরি করুন, এরকম ছবি দিয়ে লিখে রেডি করুন আর দেয়ালে লাগিয়ে দিন, যেখানে আপনি দেখতে পাবেন। ঠিক আছে? ওই ওর পাশে আরো জায়গা রাখতে হবে, আর একটু কাজ আছে। এখানে কি, মানি সিম্পলি লাভস মি, মানি আমায় ভালোবাসে। আই অ্যাম এ মানি ম্যাগনেট, আই ওন এ লাক্সারিয়াস কার, আই সেভ মোর দ্যান 25% of my income consistently, I am financially free, I enjoy shopping। দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এইভাবে আপনার লিখে করতে হবে। এটা করতে পারেন বা আপনি আপনার মতো করেও করতে পারেন। এটা হচ্ছে ভিশন বোর্ড, ছবি থাকবে, লেখা থাকবে কি চাই। এটাও এটা আপনি দেয়ালে লাগাবেন এবং এটার সঙ্গে সঙ্গে আরেকটা কাজ করবেন। আরেকটা কি কাজ করবেন, চেক, একেবারে চেকের মতন দেখতে না এটা। হুম, হুম, হুম। এটা হচ্ছে নিচে দেখুন, ও উল্টো নিয়েছি, চেক অফ ইউনিভার্স। ইউনিভার্সে সাইন করা মানে যে দেয় তার নিচে সাইন করা থাকে না, সাইন করে দেয় হুম, তো। হুম, হুম। আর যাকে দেয় সে তার নামটা থাকে। অ্যামাউন্টটা লেখে, নামটা লেখে, এখানে হুম, সংখ্যাটাই লেখে, লিখে হুম, ব্যাংকে জমা দেয়। অ্যাকচুয়ালি যার অ্যাকাউন্টে টাকা আছে সে নিচে সাইন করে, তাই না? এখানে হুম, দেখুন যার অ্যাকাউন্টে টাকা আছে সে নিচে সাইন করে রেখেছে, কে? ইউনিভার্স। হুম, ইউনিভার্সের অ্যাকাউন্টে অ্যাবান্ডেন্স আছে, সব কিছু আছে। সো আপনি লিখে জমা করতে হবে কোথায়? ব্যাংক অফ ইউনিভার্সে। এবং ব্যাংক অফ ইউনিভার্স কোথায় আছে? আমাদেরই ভেতরে আছে, রাইট? আর আমাদের ভেতরে ঢোকাতে গেলে মানে রাখতে গেলে কি করতে হবে, দেয়ালে কেটে একটা এখান থেকে কাটলেন, সুন্দর করে কেটে দেয়ালে চিপকালেন, অ্যামাউন্ট লিখলেন, নাম লিখলেন, চেক যেভাবে লেখে ওই অ্যামাউন্টটা, এবং ডেট লিখলেন। এই ওপরে না ডেটের জায়গা আছে, হুম, হুম, ওই ডেট লিখলেন যে ওই ডেটে আপনি ওই ডেটের মধ্যে, ওই ডেটের মধ্যে আপনি ওই অ্যামাউন্টটা চান ইউনিভার্সের কাছ থেকে।
এবং আপনি পাবেন। দুটো দিয়ে রেখেছি কেন? এখন একটা রাখবেন আর একটা ইউজ করবেন, একটা লিখে অ্যামাউন্টটা লিখবেন, পাশে এটাকেও রাখবেন, ঠিক আছে? ওই অ্যামাউন্টটা তো দেবে, তো ওই অ্যামাউন্টটা করবেনটা কি? এইগুলো করতে হবে না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে অ্যামাউন্ট দিল, এইগুলো করব, ঠিক আছে, মিটলো। এরপরে আছে, ব্যাপারটা ক্লিয়ার সবার, যেগুলো ছিল। আচ্ছা, সবাই কি যে 2 কাপ মেথড করার কথা ছিল সেটা করেছেন আপনারা? কেউ বাড়ি যেয়ে করেছেন? করেননি তো? ওকে, শঙ্কর স্যার ঠিক আছে। কেউ বাড়ি যেয়ে করেননি তো 2 কাপ মেথড যেটা ভাস্কর স্যার? না। ওকে, আর কেউ, কেউ করেছেন? আমি জানি কেউ করেননি আর কি। আচ্ছা, চলুন, ওটা পরে দেখছি। সিস্টেম তো বুঝিয়ে দিয়েছিলাম। আর আমরা যেটা বলেছিলাম 36 মেগা সাউন্ড প্যাক আপনাদের দেব, সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে, কিভাবে আছে। আমাদের ওয়েবসাইট সবাই পেয়েছেন? নতুন শঙ্কর স্যার, আপনি আমাদের ওয়েবসাইটটা পেয়েছেন? খুলতে পেরেছেন? ওকে, ওখানে 36 মেগা সাউন্ড পেয়েছেন? পাননি? চলুন আমি দেখাই। ভাস্কর স্যার? না স্যার। ওকে, আমি, স্যার আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যাঁ সাউন্ড শোনা হ্যাঁ যাচ্ছে শোনা স্যার? যাচ্ছে। ওকে হুম, স্যার। আচ্ছা, আমি আপনাদের লাইভ খুলে দেখাই, হ্যাঁ, ওয়েবসাইটটাই খুলছি। আপনারা স্ক্রিন দেখা যাচ্ছে তো? হিমাদ্রি স্যার দেখা যাচ্ছে? ওকে, চলুন আমি স্ক্রিনে আমাদের দ্য সিক্রেট পাওয়ার ডট ইন দেখি। প্রথমে দেখুন দ্য সিক্রেট পাওয়ার ডট ইন চলে এসছে, খুললাম। এরকম হচ্ছে আমাদের ওয়েবসাইট। এবার ওয়েবসাইটের এখানে দেখুন, মোবাইলে যদি খোলেন তাহলে দেখবেন এই ডান সাইডে 3টে দাগ আছে, 3 বার। ওই 3 বারে যে আপনাকে ক্লিক করতে হবে, তাহলে হোম, অল কোর্সেস, ওয়ার্কশপ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ড্যাশবোর্ড, এগুলো সব খুলবে। প্রথমে আপনাকে করতে হবে কি, এই ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। ড্যাশবোর্ডে ক্লিক করলেন। আচ্ছা, ড্যাশবোর্ডে এখানে ক্লিক করে আমার প্রোফাইল খুলে যাচ্ছে, হ্যাঁ। তো এটা করলে হবে না, আপনারা যখন খুলবেন না তখন দেখবেন দেখাচ্ছে যে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন কি করতে হবে? ওর নিচে, আচ্ছা অন্য প্রোফাইলে খুলে দেখাই, দাঁড়ান আমি দেখিয়েই দিই। এটা খুললাম, এটা দেখা যাচ্ছে, এরকম পেজ আসবে। আচ্ছা দেখুন, স্যার আগের পেজটাই শো হচ্ছে স্যার। আচ্ছা, আগের পেজটা। এই নতুন পেজ দেখাচ্ছি। ওই ড্যাশবোর্ডে ক্লিক করলে এরকম দেখাবে। আচ্ছা, নতুন 2-1 জন আছেন তাদের জন্যই বলছি আগে, যে এটা দেখে নিন। বোঝা গেল? এরকম পেজ আসবে। আর এরকম পেজ এলে আমরা কি করব, এখানে তো আমার রেজিস্ট্রেশন হয়নি, তাহলে আমি কি করব, নিচে যাব, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট নেই, নতুন আমি, পুরোনোদের তো আছে। এখানে রেজিস্টার নাও করব, এখানে রেজিস্টার নাও করলাম, ক্লিক করলাম।
শঙ্কর স্যার দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এই রেজিস্টারটা আমায় করতে হবে। প্রথমে আপনি আপনার ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম দেবেন, ইউজার নেবেন, নাম দেবেন, আপনি আপনার নামটাকে ছোট হাতে লিখে দিয়ে দিন। তারপরে ছোট হাতে লিখে @123 দিয়ে দিন, বা যা খুশি দিতে পারেন। এরপরে ইমেল আইডি দিলেন আর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিলেন। পাসওয়ার্ডের পর সেই পাসওয়ার্ডটা আরেকবার দিলেন, রেজিস্টার করলেন, ঠিক আছে? রেজিস্টার হয়ে যাবে। এবার আপনাকে যেটা দেখানোর, এটা হয়ে গেল, রেজিস্টার হয়ে গেল। আমি আগের পেজে চলে যাই। হ্যাঁ, ওটা হওয়ার পর আপনি হোম পেজে আসলেন বা অল কোর্সেসে চলে গেলেন। অল কোর্সেসে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন এরকম ভাবে আছে। এবং আপনাদের যেটা আমি বলেছিলাম 36 মেগা সাউন্ড প্যাক, ওটা আপনাদের দেব। তো ওটা কোথায় আছে, কোনটা আমি বলে দেই, কোনটা কোনটা কোনটা। হুম, এখানটায় দেখুন, এটা মিরাকেল সাউন্ড প্যাক, নিচে লেখা আছে প্রোটেক্টেড 36 মেগা সাউন্ড প্যাক, ক্লিয়ার? এইটাতে আপনি স্টার্ট লার্নিং করবেন। এই মোবাইলে একটু অন্য রকমের আসবে, সেটা মোবাইলের মতো, কিন্তু জিনিসটা এই থাকবে। এখানে দেখুন পরপর 36টা সাউন্ড প্যাক রাখা আছে। এগুলো আপনারা অ্যাক্সেস পেয়ে যাবেন। আপনাকে কি করতে হবে, যেটা আপনার দরকার, অ্যাট্রাক্ট অ্যাবান্ডেন্স, অ্যাট্রাক্ট ক্লায়েন্ট অ্যান্ড কাস্টমার, অ্যাট্রাক্ট মানি, বি অন দেয়ার মাইন্ড, বিউটি সাবলিমিনাল, boost your YouTube channel, call manifest, chakra cleansing subliminal, clear financial blockage, এই সব নাম ধরে ধরে দেওয়া আছে। যেটা আপনার দেখার দরকার, যেটা আপনি চালাতে চান বা শুনতে চান, সেটা আপনি নেবেন। ধরুন ফুল বডি হিলিং, তাহলে ফুল বডি হিলিং যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এরকম ভাবে খুলে গেল, ফুল বডি হিলিং। এই যে নিচে খুলে গেল, এখানে ক্লিক করলেন, এই নামের উপরে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই ওপরে দেখুন খুলে গেল। এবার আপনি এটা চালাবেন, কতক্ষণের দেখে নিন, 7 মিনিট 22 সেকেন্ডের। আপনার কাজ হচ্ছে হেডফোন লাগানো আর 7 মিনিট 22 সেকেন্ড ধ্যান এতে বসে শোনা, সকাল ঘুম থেকে ওঠার পর, রাতে ঘুমোতে যাওয়ার আগে, ক্লিয়ার? সারাদিনে আপনি আরো টাইম শুনতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাকে কিছু প্ল্যান করতে হবে না, কিছু ভাবতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। আপনি জাস্ট শুনবেন। এতে যে ফ্রিকোয়েন্সিটা দরকার না, সেই ফ্রিকোয়েন্সিটা সেট করা আছে, ঠিক আছে? যে ফ্রিকোয়েন্সিটা দরকার সেই ফ্রিকোয়েন্সিটাই সেট করা আছে। আপনাদের মনে হবে স্যার ওর মধ্যে কি বলা আছে আমি বুঝতে পারছি না। এবার কি হচ্ছে, ওতে অ্যাফার্মেশন দেওয়া আছে এবং সেটার ফ্রিকোয়েন্সি মেনটেন করতে যে ওটাকে ফ্রিকোয়েন্সি কমাতে হয়েছে বা বাড়াতে হয়েছে, ফলে ওটা আপনি বুঝতে পারবেন না, বোঝার দরকারও নেই। আপনি শুধু ফিল করুন, শুনুন, এবং ওটা কাজে দেবে। কদিন চলবে? এক একটা মেডিটেশন, এই এক একটা সাউন্ড আপনি কতদিন শুনবেন? 21 ডেজ, 21 দিন টানা কিন্তু। তারপরে 21 দিন হওয়ার পর 3 4 দিন 5 দিন একটু রেস্ট দেবেন, সাবকনসিয়াসে কিছু দেবেন না। তারপর পরের মাসে যে আবার একটা সাউন্ড প্যাক আপনি শুরু করবেন। প্রতি মাসের 1 তারিখ 2 তারিখে করে আপনি সাউন্ড প্যাক শুরু করবেন, 21 22 তারিখের নাগাদ শেষ হবে। তারপরে এই 7 8 দিন আপনি কিছু করবেন না, মানে এই সাউন্ড প্যাক আর শুনবেন না। পরের মাসের 1 2 তারিখে আবার যে আর একটা সাউন্ড প্যাক ইউজ করবেন। ক্লিয়ার? ক্লিয়ার? চলুন, তাহলে এই জিনিসটা আমার দেখানোর ছিল, আমি দেখিয়ে দিলাম। আর কি আছে? আহ একটা ইবুক আপনাদের গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়েছে,
ম্যাথ, ওটা একেবারে সহজ সরল ভাবে যেটা করা যায়, একেবারে সহজ সরল ভাবে, সঙ্গে ওর ডেলি প্র্যাকটিস কিভাবে করব তারও একটা খসড়া টাইপ দেওয়া আছে। আপনারা আপনাদের মতো ওটা মডিফাই করে নেবেন। তো ওটাও আপনারা ওখানে পেয়েছেন তো? গ্রুপ যে আপনাদের যে গ্রুপটা, নতুন গ্রুপটা, ওটাই আপনারা পেয়েছেন তো? হুম। স্যার এই বুকটা কি নতুন করে পাঠিয়েছেন? হ্যাঁ, এই আজকে একটু আগেও পাঠানো হয়েছে, আগেও বোধহয় পাঠানো হয়েছে। আগে তো আগে দেওয়া হয়েছিল, সেটা একটা আলাদা। আজকে আজকে পাঠানো আজ হয়েছে, আজকে একই সেম জিনিস আজকে আজকেও আবার পাঠানো পাঠানো হয়েছে। হয়েছে, আজকে আবার পাঠানো হয়েছে। প্রথম দিন বোধহয় দেওয়া হয়েছিল বা দেওয়া হয়নি, যাই হোক। আজকে আমি জিজ্ঞেস করলাম দেওয়া হোক, তো সঙ্গে সঙ্গে দিয়ে দিল, আমার সামনেই দিয়েছে। তো যাই হোক, ওটা আপনারা প্রথম থেকে পড়বেন, ভালো করে পড়বেন, বুঝে যাবেন। এবং লাস্টে ডেলি রুটিন টাইপ একটা করে দেওয়া আছে। অনেক সময় কোশ্চেন থাকে, স্যার সারাদিন আমি করবোটা কি? তো সেই কোশ্চেনের অ্যান্সার ওখানেই আছে লাস্টে। ঠিক আছে? আর কি আছে? ই বুক দিয়ে দিলাম, এইটা ক্লাস। ও, এটা কি স্যার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে? না, টেলিগ্রাম গ্রুপে নয়, সবার জন্য নয় তো স্যার ওটা। এটা আপনাদের দেওয়া হয়েছে। আপনারা যে নতুন একটা গ্রুপ তৈরি করা হয়েছিল না হোয়াটসঅ্যাপে, স্যার ওই নতুন গ্রুপে তো একটা আমি নেই। গ্রুপ। সেভেন চক্র গ্রুপেও পেয়ে যাবেন, সেভেন না চক্র না, গ্রুপেও সেভেন পেয়ে চক্র যাবেন, গ্রুপ না, সেভেন চক্র আজকেই দেওয়া হয়েছে ওই এ গ্রুপে। অফলাইন থেকে- ক্লাসের কোন নামে গ্রুপ আছে? না স্যার স্যার অ্যানুয়াল গ্রুপে কি তো একটা অফলাইন আছে, 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 অফলাইন একটা আছে। অফলাইন বলে, অফলাইন মেগা সেমিনার এরকম জাতীয় নাম। হ্যাঁ, 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 হুম হ্যাঁ। হুম হুম একটা হুম। কথা বলছি কি আমার না নেট খুব ফ্লাকচুয়েট করছে। এটা কি আজকেরটা রেকর্ডিং পাওয়া যাবে? এক্ষুনি বন্ধ হয়ে যাবে আমারটা স্যার। থাকুন, যতক্ষণ থাকা যায় থাকুন। হ্যাঁ, তো মানে রেকর্ডিং আছে? যদি আজকে ক্লাসটা শেষ হয়ে গেলে আপনারা হ্যাঁ। চেক করবেন মেগা সেমিনার অ্যানুয়াল এরকম জাতীয়। হ্যাঁ, অ্যানুয়াল হ্যাঁ অ্যানুয়াল মেগা সেমিনার স্যার এটা গ্রুপ হচ্ছে। হ্যাঁ, অ্যানুয়াল ওই সেমিনার বলে গ্রুপটা আছে স্যার। যেটাই আপনারাই আছেন, শুধু অফলাইন যারা এসেছিলেন তারাই আছেন, তো ওই গ্রুপটায় দেওয়া হয়েছে। তাহলে এইগুলো আমি ক্লিয়ার করে দিলাম। যদি কোনো ইস্যু হয়, তিনি আমাদের অ্যাডভান্স ক্লাসের হতেও পারেন, নাও হতে পারেন, কোনো সমস্যা নেই। ফোন করতে হেজিটেট করবেন না, যেমন শঙ্করবাবু আছেন বা আরো অনেকেই আছেন। তো হ্যালো। কোনো হেজিটেশন করবেন না, ফোন করবেন। সময়টা হয়তো এদিক ওদিক হতে পারে, অ্যাডজাস্ট করে নেওয়া যেতে পারে, কথা বলে নেবে বা আমরাও কথা বলে নেবো, কোনো অসুবিধা নেই, হেজিটেট করবেন না। আচ্ছা, এবার আরেকটা যেটা বলার, আপনাদের বলা ছিল যে আপনারা একটা ল অফ অ্যাট্রাকশনের বেসিক ক্লাস পাবেন। তো যারা পুরনো আছেন তারা তো সব সময়ই পান, সমস্যা নেই 3 দিনের ক্লাসটা। কিন্তু যারা নতুন আছেন তাদের বলবো 18 তারিখ ওই বেসিক ক্লাসটা হবে 3 দিনের, এবং ওই ক্লাসটাতে আমরা অ্যাডভান্স ক্লাসের কথাও বলবো। তো ওই ক্লাসটা করবেন। এবং 18 তারিখ, রাইট, হ্যাঁ 18 তারিখ কটা, 7:30 8টা আপনাদের ইনফর্ম করে দেবে। তো ওই ক্লাসটা জয়েন করবেন। ওর পরে ওটা গেল একটা ক্লাস, ওর পরে আপনারা 3 দিনের যে বেসিক ক্লাস ওটাও পাবেন। ঠিক আছে? তো আপনারা গ্রুপে থাকবেন, আপনাদের গ্রুপে ওগুলো দেওয়া হবে। অনেকে ওই 3 দিনের ক্লাসটা করেছেন, তো তারা যদি না চান করতে, না করলেও হবে। তো করলে ভালো, আর একবার রিভিশন টাইপ হবে, একটু তো বেটার হবেই, তাই না? তো এই কাজগুলো আছে। আর এই মাসে আমাদের হোপোনোপোনো বা অন্য কিছুর কোনো ক্লাস রাখা নেই। তো যে ক্লাসগুলো থাকবে আপনাদের, যেগুলো দেওয়া হবে বলা হয়েছে, তো সেগুলো থাকবে। খালি গ্রুপটায় থাকবেন, আপনাদের নক করে দেওয়া হবে। কারণ ডিসেম্বরে আমরা ক্লাস রাখিনি, এরপরে ঘুরতে যাওয়ার ব্যাপার ট্যাপার গুলো রয়েছে আর কি। তো সব ছুটি টুটির ব্যাপার আছে, জানুয়ারিতে আবার। হ্যাঁ, কিছু বলছিলেন বোধহয় কেউ। শুরু হয়ে গেল স্যার ইনস্টাগ্রামটা স্যার ওপেন করতে পারছি না। হ্যাঁ, আমারও একই সমস্যা কি? ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম স্যার ওপেন হচ্ছে না। ইনস্টাগ্রাম? হুম। ইনস্টাগ্রাম? টেলিগ্রামে আছে তো, সরি সরি টেলিগ্রামে সরি আছে সরি তো, টেলিগ্রাম 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 স্যার। টেলিগ্রাম তো ইজি ইজি ওপেন হচ্ছে, ইজি ওপেন হচ্ছে, আমার তো ইজি কোনো অ্যাক্সেস প্রবলেম ওটা। হচ্ছে, প্রবলেম হচ্ছে কোনো জায়গায়। একটু তাহলে আপনার ইউটিউব থেকে। প্রোফাইলটা ওটা চেক আনস্টল করুন। করে আবার ইনস্টল করুন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওটা আনস্টল করে ইনস্টল করলে আবার আমি ঠিক হয়ে যাবে। করেছি, করেও হয়নি।
একটু আপনার ইউটিউব মেল দেখে টেল গুলো নেবেন। সব দেখেছেন? না? মেল টেল গুলো একটু দেখে নেবেন, মেল বা আপনার ফোন নাম্বারটা ঠিক আছে কিনা, হ্যাঁ হ্যাঁ প্রোফাইলটা গিয়ে মেলে একটু দেখে মেলে নেবেন। মেলে ওটিপি এসছে, ওটিপি আমি সেন্ড করেছি, অ্যাড করেছি। ফোন নাম্বার ধৈর্য ঠিক রাখুন, আছে, হ্যাঁ হয়ে সব যাবে ঠিক সব। আছে। তাহলে তাহলে তো আপনি হয়ে যাবে আনইনস্টল তাহলে। করে একবার ইনস্টল করুন। আর কিছুটা আর আর প্রসেস হয়ে আবার মোবাইলে যে হঠাৎ করে ইয়েটা, ফল্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ শুনুন, মোবাইলে অনেকগুলো স্প্যাম বা অনেক কিছু ইয়ে হয়, তো একবার ক্লিয়ার করুন, মোবাইলটাকে একবার ক্লিয়ার করুন। হ্যাঁ হ্যাঁ ক্যাচে হ্যাঁ। ক্লিয়ার, ঠিক আছে। হ্যাঁ, টেলিগ্রামটাতে তো সব ইনফরমেশন দেওয়া হয়, আর টেলিগ্রাম ওই জন্য করা যাতে সবাইকে একবারে দিতে পারি, সব গ্রুপে আলাদা আলাদা করে দেওয়া সবসময় সম্ভব নয়। হোয়াটসঅ্যাপে স্যার একটু অনেকগুলো বেশি গ্রুপ হয়েছে, এত গ্রুপ রাখা সম্ভব হচ্ছে না মোবাইলে। একদম তাই। আমাদের হোয়াটসঅ্যাপে এত গ্রুপ হয়ে গেছে, আমরাও ক্লিয়ার করছি, আজকেই ক্লিয়ার করি। লিখছে কেন দেখে নে, আচ্ছা, লিখছে কেন দেখে নে, লিখছে কেন দেখে নে, ওই লিখছে ওই পেনটা, পেনটা লিখছে, টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন থাকবেন আসছে সবসময়, পেনে। ওটাতে সব ইনফরমেশন যাবে আর কি। আর ওটাতে আমরা প্ল্যান করেছি, আগের যারা ছিলেন তাদের তো সবাইকে রাখা হয়নি, এবার এবার প্ল্যান করেছি ওইটাতে আমরা 20,000 মানুষকে অ্যাড করে রাখতে পারবো, তো সেটা করবো, ঠিক আছে? যাই হোক, আচ্ছা এগুলো হলো ক্লাসের ব্যাপারও বলে দিলাম। এবার আপনারা আমায় বলুন, আপনাদের কারো কিছু জিজ্ঞাসা বা কারো কিছু বলার কিছু আছে কিনা? ক্লাস তো হলো, কিন্তু স্যার, সব তো শেষ হয়, সবে তো শুরু। হ্যাঁ, স্যার একটা কথা বলার বলুন। ছিল। বলছি হ্যাঁ, স্যার, তাহলে আপনি ওই আগের দিন বলছিলেন যে সকালবেলা 6টা 5:30 6টা একটা ক্লাস শুরু করবেন। হুম, ওই ক্লাস করা সম্ভব হবে না স্যার ওই টাইমে, অন্য টাইম কিছু। কেন? ওই কোয়েলি ম্যাডাম, ওই তারক স্যার, এই তো। বলুন। আস্তে আস্তে, কোয়েলি ম্যাডাম আমি বলি, স্যার হুম। ওটা কম্পালসারি নয়, আচ্ছা আচ্ছা। ওটা কম্পালসারি নয়, ওটা শুরু করছি কারণ অনেকে সকালবেলা একটু মেডিটেশন করতে পারলে ভালো হয়, স্যার নিজেরা হয়তো। ওর আগে প্রায় 1-1.5 ঘন্টা আগে আমার অলরেডি কমপ্লিট হয়ে যায়। আবার ওই সময়টা করতে গেলে আর সময় হবে না আমার। ছেড়ে দিন, আপনি আগেই যখন করে ফেলছেন তাহলে ওই সময় আর হ্যাঁ, দরকার নেই না। দরকার নেই। হ্যাঁ, আপনি ওই জন্যে আমরা ওই 5:30 6টায় জানুয়ারি 2 3 তারিখ থেকে শুরু করবো ওটা। ওই 500 চাল রান্না হবে 3 জন খাবে। ওটা আমরা ওই সময় শুরু করবো, আমি জানিয়ে দেবো টাইমটা, মোটামুটি ওই 5:30 6টা এরকম একটা, হয়তো 6টা থেকে 6টা 15 20 অবধি হবে, শুধু একটা মেডিটেশন করেই হবে। হ্যাঁ, মানে সকালবেলা একটা রিচুয়ালস করলাম, রাত্রে তো 9টায় ক্লাস করছি, এগুলো প্লাস। এবার স্যার আপনি সব আর একটা জিনিস বলার, সেটা হচ্ছে এই 18 তারিখ থেকে আপ টু 10ই জানুয়ারি সম্ভবত আমি ক্লাস করতে পারবো না, কারণ ইলেকশনের ডিউটি পড়ে গেছে। এর কাজ চলছে, প্লাস ইভিএম সব রেডি হচ্ছে। প্রতিদিন মোটামুটি বাড়ি ঢুকতে 10টা। আচ্ছা, এবার আমি বলি, আমরা আপনি 18 তারিখ থেকে স্যার ওই দশ প্রবলেম তারিখ আমারও আছে, আচ্ছা এবার আমি বলি, এবার আমরা টাটকা টাটকা প্রবলেম আমারও আছে। ক্লাসগুলোকে রেকর্ডিং আপলোড করতে শুরু করি। একদম। পুরোনো ক্লাস তো আছেই, নতুন ক্লাসগুলোকেও আপলোড করতে থাকবো, ঠিক আছে? কারণ ভোট এসে গেলে অনেকেরই সমস্যা হয়, তো যাই হোক, ওই ক্লাস আচ্ছা পূজা ম্যাম, ওয়েট ওয়েট, পূজা ম্যাম আসছে, আমি একটু শেষ করে নিই। তো আমি রেকর্ডিং, আপনার রেকর্ডিং এর অ্যাক্সেস পেয়েছেন তো অ্যাডভান্স ক্লাস মেম্বার যারা? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ও 36 মেগা সাউন্ড প্যাকের আমি বললাম না, পাসওয়ার্ড বললাম না, রাইট? পাসওয়ার্ড লাগবে স্যার ওটাই। পাসওয়ার্ড, ওই 36 মেগা সাউন্ড প্যাকের পাসওয়ার্ড পেয়ে গেছেন আপনারা? না, পাইনি স্যার। পাননি, ওকে, আমি বলে দিচ্ছি একবার, আমি বলেছিলাম স্যার লিখে গ্রুপে রেখে লিখে যেতে দেবেন। হবে, সে লিখে দেবো, কিন্তু আমি এখন একবার বলে দিতে চাইছি, দেখুন তো গ্রুপে দিয়েছে কিনা, কেউ একজন ওই ওই গ্রুপটাতে একবার চেক করুন না, দেওয়া আছে কিনা। দেওয়া হয়নি? হ্যাঁ বলছি তো। আছে, একবার একটু চেক করুন না কেউ। চলুন আমি এক্ষুনি দেখে বলে দিচ্ছি, 36 মেগা সাউন্ড প্যাকের পাসওয়ার্ড। 1 মিনিট দাঁড়ান। আচ্ছা,
ওই পাসওয়ার্ড না দিলে খুলতে পারবেন না, এটা ইস্যু হবে, আপনারা বলবেন স্যার পাসওয়ার্ড পাইনি। আমি এক্ষুনি আপনাদের পাসওয়ার্ড দেবো, কারণ যখনকার জিনিস তখন না দিলে। রান্না তো হয়ে গেছে এটা করবো। হ্যাঁ আচ্ছা, মিউট করে দিন, মিউট করে দিন। আমি হ্যাঁ স্যার দেওয়া আছে। কি দেওয়া আছে বলুন তো আমায় একবার। 36 মেগা সাউন্ড প্যাক, পাসওয়ার্ড নাম্বার হচ্ছে LOA 100% ফ্রি। চলুন ঠিক, এই নিন, আমি চ্যাট বক্সে লিখে দিলাম আর একবার, কোনো স্পেস নেই, কিচ্ছু নেই, দেখে নিন, কিচ্ছু নেই। সবাই লিখে নিন। আপনারা সবাই এটা পাওয়ার যোগ্য, সো মানে দেবো বলেছিলাম, সো এখনই দিয়ে দিলাম, নাহলে লেট হয়ে যায়, দিতে পারি না, ভুলে যাই বারবার। LOA 100%। চ্যাট বক্সে দেখে নিন, লিখে দিয়েছি যাতে ভুল না হয়, গ্রুপে দেওয়া আছে, তবু আমি এখানে দিলাম। সব ক্যাপিটাল লেটার। হ্যাঁ, ক্যাপিটাল লেটার, কোনো স্পেস নেই কিন্তু, হ্যাঁ ভুল করেও স্পেস দেবেন না। স্যার দেখতে পাচ্ছি না, এটা কোথায় দেখতে পাচ্ছি না স্যার? চ্যাট বক্সে আহ, রয়েছে, চ্যাট বক্সে। ওখানে চ্যাট দেখুন ওপেন নিচে করুন, চ্যাট চ্যাট ওপেন বলে করতে হবে। অপশন আছে না, CHAT, হুম, চ্যাটে যান, গেলাম তারপর স্যার। মোবাইল স্ক্রিনে টাচ করুন, নিচে চ্যাট লেখা আছে, ওখানে চ্যাটে যান। দেখুন, এখন কেউ আর পোস্ট কিছু চ্যাট করবেন না, আমারটাই তাহলে লাস্টে থাকবে আর কি। পাচ্ছেন না? না স্যার এই দেখতে নিন, পাচ্ছি না। ওই যে অভিজিৎ স্যার, এবার হ্যাঁ পেয়েছেন? ও ওইটা 100% ফ্রি যেটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ও টিপিটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ওটা দেখতে এটা, পাচ্ছিলাম। হ্যাঁ, এবার নিয়ে নিন। স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলুন বলুন। বলছি ওই 10 মেগা সাউন্ড ওটা দরকার নেই, এর মধ্যে সব আছে তাই তো? হ্যাঁ, 36-এ সব আছে, 10 চাই না আপনাদের। হ্যাঁ তো আচ্ছা, ওটা, আরেকটা জিনিস আমি ওটা ভুলে গেলাম, হ্যাঁ বলুন বিধান স্যার বলুন। বলছি ওটা তাহলে আর ফলো করার দরকার নেই, এটাতেই ফলো করব। 36টায় সব আছে, এর বাইরে আর কিছু লাগবে না। না আচ্ছা, ওইটা, আরেকটা জিনিস আপনাদের আছে অ্যাজ এ বোনাস, সেটা বলা হয়েছিল, যেটা হচ্ছে 21 days গ্র্যাটিটিউড চ্যালেঞ্জ রেকর্ডেড কোর্স, মনে আছে? হুম। মনে আছে, তো বিলে করেছেন না? হ্যাঁ, তো ওই কোর্সটা আবার করতে হবে সকলকে, এবং যারা করেননি তারাও ওটার অ্যাক্সেস পাচ্ছেন। ওটা কিভাবে হবে? আপনাদের গ্রুপেই গ্র্যাটিটিউড, একটু আগে আমি বললাম না, গ্র্যাটিটিউড সব জিনিস, কৃতজ্ঞতা যার মধ্যে যত বেশি, সে তত বেশি জিনিস অ্যাট্রাক্ট করতে পারবে, সো কৃতজ্ঞতা সবকিছুতে থাকতে হবে। তো এটা নিয়ে একটা ভিডিও রেকর্ডেড কোর্স করা আছে, আপনাদের টাস্ক দেওয়া হয় প্রতিদিন একটা করে ভিডিও লিংক, ইউটিউব ভিডিও লিংক, 5-10 মিনিটের, বেশি বড় নয়, আপনাদের দিয়ে দেওয়া হবে। আপনি ভিডিওটা দেখবেন সকালবেলার দিকে, যখন হোক, দেখে সারাদিনের মধ্যে আপনাকে ওই কিছুটা লিখতে হবে, 8-10 লাইনের মতন, 10টা পয়েন্ট ওই লেখা। দেখুন, এই কদিন কিন্তু আপনাদের একটু কাজ করতে হবে, এই একটা মাস আপনাদের কিন্তু একটু খাটতে হবে। আপনি যদি বেশি না খাটেন, ট্রান্সফরমেশনটা আসবে না। স্যার বলছেন, স্যার অত টাইম পাই না, একটু টাইম দিন, এই স্যার একটা মাস টাইম দিন। স্যার সকালবেলা ডিসেম্বরের 8:30টায় বেরিয়ে যাবো, রাত্রেবেলা 10টায় ঢুকবো, লিখবো করবো কখন? তারক স্যার, আপনি তো করেছেন বোধহয় ওই ক্লাসটা। না, গ্র্যাজুয়েট আমি করিনি। আচ্ছা, তাহলে এক কাজ করুন, আহ অফিস যখন পারবেন ট্রাই করুন, আর চেষ্টা করবো স্যার যখন, কি করার। হ্যাঁ চেষ্টা করবেন, যখন পারবেন তখন। এগুলো এমন কিছু টাইম লাগবে না, 10 মিনিটের মতো লাগবে, যখন টাইম পাবেন। সবাইকে ঠিক আমি আছে সেটাই বলি, নিজের যেটা আমাকে টাকা এনে দেবে, পয়সা এনে দেবে, ইনকাম এনে দেবে, সংসার চালাতে সাহায্য করবে, সেটা বাদ দিয়ে করলে তো হবে না। সেটা তো সেটা তো অবশ্যই স্যার। সেটা আগে করব, সঙ্গে যে 10 মিনিট 15 মিনিট আমরা পাবো, বিভিন্ন কাজে আমরা লাগাবো। হিমাদ্রি স্যারের মেয়ে, তাই তো? হ্যালো। ওকে, আচ্ছা,
এটা শুরু হবে, এই 21 ডেজ গ্র্যাটিটিউড চ্যালেঞ্জ শুরু হবে 18 তারিখ। 18 তারিখ থেকে কিরকম, কালকে আপনাদের ইন্ট্রোডাকশনের একটা ভিডিও দিয়ে দেওয়া হবে যে কি করতে হবে আপনাদের, 10-15 মিনিটের ভিডিও, ওটা দিয়ে দেওয়া হলো, কালকে দেখে নেবেন। কালকে রাতে আরো একটা ভিডিও দেওয়া হবে ডে 1-এর, কালকে দেখে নিলেন। কালকে তাহলে দুটো ভিডিও যাচ্ছে, একটা ইন্ট্রো ভিডিও আর একটা হচ্ছে ডে 1-এর ভিডিও। দুটো ভিডিও পেয়ে গেলেন, ইন্ট্রো দেখে বুঝে গেলেন যে কি করতে হবে, আমি যেটা বলেও দিলাম। তারপরে আপনি আর একটু ভালো করে বুঝে যাবেন। তারপরে ডে 1-এর ভিডিওটা কালকেই পেয়ে গেলেন, শুরু করবেন কাল পরশুর দিন থেকে। ওকে, শুরু হবে পরের দিন থেকে। ডে 1টা পরের দিন করবেন, মানে আমরা আগের দিন ভিডিও পাঠিয়ে দেবো, দুপুর বিকেল রাত যখনই হোক, আপনি পরের দিন শুরু করবেন। ঠিক আছে, তার মানে ডে 1 আপনার কাছে চলে গেল কালকে, পরশু দিন থেকে আপনি শুরু করবেন। আর কোথায় পাবেন ভিডিওটা? আপনাদের এই গ্রুপটাতে। আমরা কিন্তু এটা আবার টেলিগ্রাম বা অন্য কোনো গ্রুপে দেব না, কারণ আপনারা এসেছিলেন, সো আপনারাই এটা আপনাদেরই প্রাপ্য, সো আপনারাই পাবেন। ঠিক আছে, এই গ্রুপেই দেবো। তো এখন এই গ্রুপ কেউ লেফট করে যাবেন না, টেলিগ্রামে কানেক্ট থাকুন আর এই গ্রুপে এটা পাবেন। 21 দিন চলবে। আপনাদের সকলকে একটা জিনিস ডিসিশন নিয়ে নিতে হবে, 25শে ডিসেম্বর জানুয়ারির 15 তারিখ এর মধ্যে আমাদের নিজেদের এতটাই চেঞ্জ করে ফেলবো যেন 26টা মেমোরেবল হয়, যে ভাই 26টা আমি কিছু করেছি। নতুন বছরের রেজলিউশন করার আগে নিজেদের জায়গা তৈরি করে নেব। ঠিক আছে, নিজেদের অন্যভাবে তৈরি করে নেব, যেটা আমি ক্লাসে বলছিলাম যে নিজের ভেতরে আইডেন্টিটি যদি চেঞ্জ না করতে পারি, কোনো কিছু সেই লেভেল অব্দি যাওয়া যাবে না। আর এই আইডেন্টিটি এই 1 মাসের মধ্যে আমরা অনেকটা ওপরে নিয়ে যাব, টাইমলাইন হাই করে নেব। ক্লিয়ার? তাহলে এবার আমি আজকের ক্লাসটা, মানে আজকের ক্লাস ছিল না, জাস্ট এগুলো বলার ছিল, এগুলো ক্লাসেই বলা যেত, বাট যা ক্লাস ছিল আমাদের শেষ করতে পারিনি, তো মিটিং ওই কারণে রেখেছিলাম। হ্যালো, কি নাম তোমার? কি নাম তোমার? মিউট করা আছে? মিউট করা আছে? মিউট আছে। হ্যাঁ, বলো বলো। আমার নাম শিষ্যা ঘোষ। কি শিরিষা ঘোষ? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, খুব সুন্দর নাম। আর তোমার হাসিটা আরো সুন্দর, ওয়াও। আচ্ছা, থ্যাংক ইউ বলো। আচ্ছা, এবার বলি যে ক্লাসটা আপনাদের হলো অফলাইনে, বুঝেছেন তো সব ঠিকঠাক? একদম। ব্যাস, এগোনো যাবে তো? এবার আমরা এগোতে পারবো তো? নিজেদের ইমপ্রুভ করতে পারবো তো? পারবো তো? ইয়েস ইয়েস। ওকে 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 ওকে। আচ্ছা, কোনো কনফিউশন নেই তো বুঝতে? যদি থাকে তাহলে বলতে পারেন, আমি শার্ট করে বলে দেবো। কারণ কি বলুন তো, ওখানে ওটা করেছিলাম, ওখান থেকে না বুঝে যদি আমরা যাই, এখন আমাদের কাছে আরেকটুকু সুযোগ আছে। ভালো না টিচারটা? যদি মিস করে যাই তাহলে লস হয়ে গেল আমার। আপনাকে আপনারটা বুঝে নিতে হবে, রাইট? আচ্ছা, বলছি স্যার, আজকে কি 9টার ক্লাসটা হবে স্যার? হ্যাঁ 9টার ক্লাসে আমি আসবো, আমিই আসবো ক্লাসে। তাহলে স্যার এইটা এখন লিভ শেষ নিচ্ছি। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, লিভ নিন নিন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, পূজা ম্যাম কিছু একটা বলছিলেন, পূজা ম্যাম কিছু একটা বলছিলেন, হ্যাঁ স্যার, বলুন কি বলছিলেন। মিউজিকের ব্যাপারটা আমার শোনা হয়নি ঠিক করে, ওই জন্য ওই মিউজিকের ব্যাপারটা শোনা হয়নি, রাইট? তো মিউজিকের হ্যাঁ, ব্যাপারটা এই ওয়েবসাইটে যাবো কি করে বের যে করবো সেটাই। কি করে বের করবেন। হ্যাঁ হ্যাঁ ম্যাম, স্যার। চলুন, আমাদের ওয়েবসাইটটার নাম জানেন? না, আমার ওই টাইমটা শোনা হয়নি, ওই জন্য জিজ্ঞাসা করলাম। বিপ্লব স্যার বলছেন একটা সমস্যায় পড়েছে, একটা হেল্প লাগবে। এক কাজ করুন, কালকে একবার ফোন করে নিন,
কালকে আমি অফিসে থাকবো। আচ্ছা বিধান স্যার, যে হুম। টাস্কটা দিয়েছিলাম ওটা কমপ্লিট হয়েছে? হ্যাঁ, না এখনো হয়নি তো। শুরু করুন। 1 সপ্তাহ, আচ্ছা 10 দিন, কালকে একবার একটু ফোন করুন 10 আমায়, দিন আমি বলেছে। আরেকবার ক্লিয়ার। কালকে দুপুরের দিকে একবার ফোন করুন ঠিক আমায়। আছে, আচ্ছা বিপ্লব ঠিক স্যারও আছে, ঠিক অফিসের আছে, ওকে স্যার। নাম্বারে একটা ফোন করুন, আমি দুজনের সঙ্গে একটু কথা বলে নেব। বিপ্লব স্যার স্যার আমি বলছি স্যার, ব্যাপার হচ্ছে কাল হয়তো আমাকে যেতে হতে পারে অফিসে, সেই জন্য আমি একটু কনফার্ম করে নিচ্ছি যে সমস্যাটা বলে নিচ্ছি। সেটা হচ্ছে এই যে ফাইলটা অ্যাকচুয়ালি ওখানে দেওয়া হয়েছিল, সেটা তাড়াহুড়োতে শেষকালে মিসপ্লেস হয়ে গেছে। হুম। এইটাই আমি আচ্ছা খুব আচ্ছা সমস্যায় পড়ে গেছি। আচ্ছা ফাইলটা তাহলে আমি এক কাজ করি, আপনাকে পিডিএফ পাঠিয়ে দেবো খুনি, আপনি একটু প্রিন্ট করে নেবেন খুনি। ওকে, তাহলে খুব সুবিধা হয় স্যার, তাহলে করে দেবো খুনি, অসুবিধা নেই। ওটা ঠিক কেউ আছে। একজন ডায়েরি রেখে গেছেন, কেউ একজন ডায়েরি রেখে গেছেন, কেউ একজন জুতো এক্সচেঞ্জ করে ফেলেছেন, কার সেসব হয়েছে? হুম, সে জুতোটা খোঁজ তো পাওয়া দরকার। ডায়েরিটা আমি দেখছিলাম, নাম টাম লেখা বুঝতে পারছি না আমরা। হ্যাঁ, তো ঠিক আছে এই ব্যাপারটা। আর কি বিপ্লব স্যার ফাইল রেখে চলে গেলেন? হ্যাঁ, আচ্ছা পূজা ম্যাম, আমি বলে দেই, প্রথমে আমাদের ওয়েবসাইটটা যান। আচ্ছা এটা এখানে স্টপ করে দিই, আর দরকার নেই। স্যার একটা কথা